হেঁটে হেঁটে চলে যাচ্ছি নিচে। হ্যালো, অনেকদিন পরে চলে আসলাম একটা র্যান্ডম ব্লগ নিয়ে। বাসা থেকে নেমেই উঠে গেলাম অটোতে। ইদানিং এত বেশি লেজি হয়ে গিয়েছি যে কোনো ব্লগ আপলোড দিব সেটা আমার একদমই ইচ্ছা করে না। আজকের এই ব্লগটা আপলোড দেওয়ার একটা কারণ হচ্ছে আমার ফোনে আর কোনো স্পেস নেই। ভিডিওস জমতে জমতে এত ভিডিও জমেছে যে আমার মেমোরি বলছে ভাই এবার ক্ষমা কর, কিছু ফটোস আর ভিডিওস ডিলিট কর, না হলে আর আমাকে রাখতে দিচ্ছে না কোনো ভিডিওস। তাই আজকে বাধ্য হয়ে এই ভিডিওটা এডিট করতে বসেছি। আর এখন তো আমি শর্টকাট ভাবে সবকিছু সেরে ফেলি। যেমন আগে খুব সুন্দর করে ব্লগ এডিট করে আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু এখন আমি ফাঁকিবাজি করে আমার স্টোরির মাধ্যমে সবকিছুই আপনাদেরকে জানিয়ে দিই। কথা বলতে বলতে চলে আসলাম ব্ল্যাক ক্রাফটে। আমাদের প্রত্যেকেরই এরকম খোলামেলা জায়গা খুব বেশি পছন্দ, তাই আমরা সবসময় চেষ্টা করি খোলামেলা জায়গায় যাওয়ার জন্য। আর আপনারা যারা আমার ভিডিওস অনেক আগে থেকেই দেখেন তারা তো প্রত্যেকেই জানেন যে আমি খিলগাঁওতে থাকি। আর খিলগাঁওতে কম বেশি প্রত্যেকটা রেস্টুরেন্টেই আমি ঘুরে এসে ফেলেছি। আর খিলগাঁওয়ের মধ্যে এরকম ওপেন প্লেসের রেস্টুরেন্ট একদমই নেই বললেই চলে। তাই বাধ্য হয়েই খিলগাঁও থেকে বেশ অনেকটা দূরেই আমাদেরকে আসতে হয় এরকম খোলামেলা রেস্টুরেন্ট পাওয়ার জন্য। আমরা বাসা থেকে বের হয়েছিলাম বিকাল 3:30টার দিকে, আর এই রেস্টুরেন্টে চলে আসলাম বিকাল 4টার মধ্যেই। যেই দিন ব্ল্যাক ক্রাফটে গিয়েছি সেই দিন কিন্তু ওয়েদারটা অনেক বেশি মেঘলা ছিল, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর তখনও তেমন বেশি কাস্টমার ছিল না রেস্টুরেন্টে। খোলামেলা পরিবেশে যদি মানুষ কম থাকে তাহলে তো আমাদের ভালো লাগাটা আরো অনেক বেশি বেড়ে যায়। এই ব্ল্যাক ক্রাফটে তো আমি এর আগেও এসেছি, সেইখানে আমার ডিটেলস ব্লগ দেওয়া আছে, তাই আজকে তেমন কোনো কিছুই দেখাচ্ছি না। ব্ল্যাক ক্রাফটে এই সুইমিং পুল এরিয়াটাও বেশ খোলামেলা, তার জন্য আমাদের প্রত্যেকেরই এই জায়গাটা বেশ পছন্দ। আর আজকে আমরা আমাদের সাথে আমাদের কাজিনকে নিয়ে এসেছি, তার জন্য তো এই জায়গাটা নতুন, তাই ওকেই সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। দেন চলে আসলাম রেস্টুরেন্টের একদম উপরে। আর এই উপরের ভিউটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর এখন মেবি কদম ফুলের সিজন। এই রেস্টুরেন্টের পাশেই কিন্তু এত বড় একটা কদম ফুলের গাছ আছে, আর এখানে কিন্তু ভালোই কদম ফুল ধরেছে। এই যে এখনই আমি একটা কদম ফুল ধরবো, যদিও আমি কোনো ফুলই ছিঁড়িনি। একটু আগেই কিন্তু বলছিলাম যে সেই দিনের ওয়েদারটা অনেক বেশি মেঘলা ছিল, তাই আশেপাশে ঘোরাফেরা করে আমাদের প্রত্যেকেরই বেশ ভালো লাগছিল, কারণ কোনো গরম লাগছিল না কারো। আর এত সুন্দর বাতাস, এরকম ওয়েদারে আপনি একা একা বসে অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন। আর তার সাথে যদি থাকে এত সুন্দর সাইড ভিউ, তাহলে তার কোনো কথাই নেই। ঢাকা বা খিলগাঁওয়ের আশেপাশে এরকম খোলামেলা কোনো রেস্টুরেন্ট যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে সাজেস্ট করে যাবেন, আমি চেষ্টা করব সেখানে যাবার। এত সুন্দর ওয়েদার দেখে তো আমাদের নিচে যেতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছিল, তাই ফাইনালি আমরা নিচে নেমে গেলাম। নিচে গিয়ে আমরা খাবার অর্ডার করব। খাবার অর্ডার করার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের খাবার চলে এসেছে। আর সেদিন আমরা অর্ডার করেছিলাম স্যুপ, তার সাথে পাস্তা আর পিৎজা। স্যুপের টেস্টটা অনেক বেশি ভালো ছিল, আর বাকি